এই শালা তুই কি জায়গা দিলেন কেন? আমার চিনোস না, আমি তোর দুলাভাই। কিসের দুলাভাই? এই যে তোর বোন, আমি তোর দুলাভাই। What the hell, Rana? What is this nonsense? তুমি বুঝবা না, তুমি অফ যাও। তুমি এখানে কেন আসছো? ও মা, আমার বোর সাথে আমি দেখা করতে আসবো না? বলছি আমি দেখা করতে। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তোমার সাথে আমার জাস্ট এনগেজমেন্ট হয়েছে। ফার্দার আমি যেন তোমাকে আমার চোখের সামনে দেখি না। আর ইউনিভার্সিটি তো নাই না। বাবা, দিস ইজ টু মাচ। আমি আর টলারেট করতে পারছি না। কি টলারেট করতে পারছিস না? তোমার বন্ধুর ছেলে রানার সাথে কথা বলবো না বলবো, আমি কি খাবো না খাবো, সব বিষয় বাবা নাক গলায়। আজকে কি করছে তুমি জানো? কি? আমার বেস্ট ফ্রেন্ডকে ধরে মারধর করছে। ওটা কোনো সমস্যা না। তোমাদের কাছে সমস্যা না হতে পারে, আমার জন্য এটা অনেক বড় সমস্যা। বাবাকে কে বোঝাবে বল? এই লোককে বিয়ে করলে আমার লাইফ ফেল হয়ে যাবে। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। তুই একটা কাজ কর, ফেক ম্যারেজ করে ফেল। ফেক ম্যারেজ, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। সরি দোস্ত, তোর এই হেল্পটা আমি করতে পারবো। কখনো তো তোর কাছে কোনো হেল্প চাই নাই, একটা হেল্পই তো করতে বসি, কর না। কি অবস্থা মিজান ভাই? আর অবস্থা ঠিকঠাক রাখছে। এটা কি করলেন আপনি? তো কথা দিয়ে কথা রাখলেন কেন? কি সমস্যা? আজ কতগুলা দিন টাকা দিব ঘুরাইতেছে, টাকা দেন না কেন? আজকে আপনি টাকা না দিয়ে এক পাও নড়তে পারবেন না। আর এটা কেমন ব্যবহার? হ্যাঁ, আপনি 3 মাসে 20,000 টাকা বাকি ছিল, 20,000 টাকাই দেন। এই টাকার জন্য আপনি ব্যবহার করতেছেন। এই টাকা যদি 2 দিন পরে আপনার নাকের উপর ছুঁড়ে মারতে না পারেন, মানে কুত্তা পেলেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাসা ছাড়বা কবে? আচ্ছা, বাসা ছাড়ার কি কথা ছিল? আমি তো বাসা ছাড়বো না। তুমি 3 মাস ধরে আমার বাসা ভাড়া দাও। আচ্ছা, জানি আপনার কষ্ট হইতেছে, একটু কষ্ট করেন চাচা। সামনের মাসে আমি একটা সিনেমা পাইছি চাচা, মানে সিনেমার টাকাটা ঢুকলে টাকা দিয়ে দিব। আরে মাহিম ভাই, কি অবস্থা? বসো না। ও তোমার কাজকর্মের কি অবস্থা? এই যাচ্ছে, কিন্তু খুবই ব্যস্ত আমি। সামনে দুইটা সিনেমা। যাই হোক, কেমন রাখলি? পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী রিদি। আর রিদি মাহিম ভাই, ভাইয়া কিন্তু অনেক আগে থেকে থিয়েটার করে, অনেক ভালো অ্যাক্টর। মাহিম ভাই, ওর একটা দরকারি আজকে তোমাকে ডেকেছি। লুক ফিগার ঠিকঠাক আছে, ভালো করতে পারবো, কিন্তু আমি কাউকে রিকোয়েস্ট করতে পারবো না, বুঝছিস না? এটা তো দিবা স্বপ্ন না যে আসলে আমার নায়িকা হয়ে গেলাম। অভিনেতা করতে তো আসলে স্ট্রাগল করতে হয়। চেষ্টা করে যান, হবে। না ভাই, আপনি আসলে ভুল বুঝছেন। আমি আপনার সাথে অভিনয় করতে চাই না। তাহলে আমাকে কি দরকার? ও একজন অ্যাক্টরকে হায়ার করতে চায়। আরে তাই নাকি? হ্যাঁ, এটা তুই আগে বলবি না? না, বলেন নাটক নাকি সিনেমা, ক্যারেক্টার কি? আপনাকে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। আচ্ছা, লিড কাস্ট তো, সাপোর্টিং কাস্ট কিন্তু আমি করতে চাই না। না, আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। করলাম তো, আমি তো টাকা পয়সা একটু বেশি নেই। কত দিবি? তুমি কত চাও? 10,000। 10,000? এটা বেশি হয়ে গেল না? আরে আমি এর চেয়ে বেশি নেই, ঠিক আছে? যা, তোর বান্ধবী যেহেতু আর 2,000 টাকা কম নিলাম। আচ্ছা ভাইয়া শোনেন, আমি আপনাকে পার ডে 5,000 টাকা দিব। এর থেকে বেশি ভাইয়া দিতে পারবো না। আপনার মান্থলি 1.5 লাখ টাকা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। কোথায় যাচ্ছেন আপনি? বাসায় যাচ্ছি। তুমি বাসে ভিতরে কিছু চিনেন না। আপনাকে আমি 100 বার বলছি কোনো ওভার অ্যাক্টিং করবেন না আর একদম বাড়াবাড়ি করবেন না। আমি সোজা যাব, আপনি আমার পিছন পিছন আসবেন আর একদম মুখ বন্ধ। আসসালামু আলাইকুম আম্মা। আমি বাইচে থাকো বাবা, বাইচে থাকো। তুমি আমার আম্মা না, আমি আমাদের কাছে দাঁড়ায় কেন? ভিতরে আসো। একদম ওভার অ্যাক্টিং করবেন না, সিরিয়াস এমন ভাবে অ্যাক্টিং করবেন যাতে মানুষের বিশ্বাস হয়। আম্মা এটা দেখেন আপা কারে রয়েছে। আসসালামু আলাইকুম আম্মা জান। পাথর সালাম করছো কেন? আচ্ছা রে, আমাকে আম্মা ডাকছে কি? আমি অবাক হচ্ছি, একজন মা হয়ে এই কথা কি করে বলতে পারলেন আপনি? আপনাকে আম্মা ডাকবো না তো কাকে আম্মা ডাকবো? আপনি আমার একমাত্র স্নেহময়ী মমতাময়ী শাশুড়ি আম্মা। এই সরো, কে তোমার শাশুড়ি? এই আমাকে শাশুড়ি বলছে কেন? কে তুমি? মা, আমি আর মাহিম আজকে বিয়ে করে ফেলছি। আমার হাজবেন্ড, তুমি তার শাশুড়ি আম্মা। বিয়ে করে ফেলেছি কাউকে না জানি? বললাম তো, মাত্র তো বললাম। রিদির বাবা, আসো দেখে যাও। রিদি এসব কি বলছে? খালাম্মা গো, ও খালাম্মা তাকান, ও খালাম্মা উঠেন। আম্মা জান এখন কেমন আছে? আম্মা জান, এই কি হলো? এত হইচই কিসের? হ্যাঁ, আলু জানেন জানি খালাম্মারে কি করছে? তুমি কি? আসসালামু আলাইকুম আব্বা জান, আমি মাহিম চৌধুরী, আপনার মেয়ের একমাত্র হাজবেন্ড। কিসের হাজবেন্ড? আব্বা জান বেশি হাইপার হবেন না, বেশি হাইপার হলে ওই আম্মা জানের মতো সুগার ফুল করে অজ্ঞান হয়ে যাবে। আরে কি বলছিস সব? কে এটা? বাবা, আমি আর মাহিম আজ সকালে বিয়ে করে ফেলছি। এই যে আমাদের কাবিন নামার কপি। বিশ্বাস করি না আব্বা জান, আপনি বড়লোক হতে পারেন, আপনার অনেক টাকা পয়সা, আপনি অনেক বিত্তবান, আপনার অনেক ক্ষমতা, আমি গরিব হতে পারি, কিন্তু আমার প্রমাণ আছে। এই প্রমাণকে তো আপনি অস্বীকার করতে পারেন না। এক চাঁদ যেমন সত্য, এই পৃথিবীর জন্য সূর্য যেমন সত্য, তেমন সত্য দিদিতে আমার ওয়াইফ, আমি তার হাজবেন্ড। আমি মানি না। মানতে আপনাকে হবে আব্বা জান। আমি একদম মানি না। আমি বললাম বেরো এখান থেকে, বেরো। আমি রিদি থেকে আবার বিয়ে দেবো। তুই বেরো এখান থেকে। খবরদার আব্বা জান, আমার হৃদয়ের দেওয়ার দিকে যদি কেউ হাত বাড়ায়, সে হাত ভেঙে যাবে। কেউ যদি তার চোখের দিকে চোখ তুলে তাকায়, সে চোখ অন্ধ হয়ে যাবে। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি শুধু হৃদি তার জন্য যুদ্ধ করে যাব, তাকে কেউ আটকাতে পারবে না। সারা দেশ শয়তান। আমি শয়তান? এই নিস্তর, এই বেয়াদব, এখান থেকে বেরো। বাবা, তুমি আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করতে পারো না। দেশে আইন আছে, দেশে আদালত আছে, আর আমরা অ্যাডাল্ট। আমরা নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমি ওর বউ, ও আমার স্বামী। এখন তুমি মানো বা না মানো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। শুনেন ভিলেন আব্বাজান, শুনেন আপনার মেয়ে কি বলে। আমরা নিজ ইচ্ছায় বিয়ে করেছি, আপনারা আমাকে স্বীকৃতি দিতেই হবে, এবং আমি বাড়ির জামাই। এখন পরিস্থিতি একদমই সুবিধার না, আপনি এখন যান। এভাবে অভিনয় করতে বিপদ। এভাবে অভিনয় করা বিপদ না, আপনি পুরো মানুষটাই একটা বিপদ। ওই ছেলের সাথে সম্পর্ক
সম্পর্কে কিছু প্রমাণ আদি লাগবে, এটা আছে তোমার কাছে? প্রমাণ আছে তো, প্রমাণ থাকবে না কেন? ছি 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 ছি। ছোটবেলা থেকে তুই এরকম পাকনা ছিলি, আমি কেউ কিছু জানি না। কে সংগ্রহে রাখে? পুরাই ফেক। এক্সকিউজ মি, এগুলো মেমোরি। এ তো সামান্য। আমাদের প্রথম সাক্ষাতে রিদিমা যে টিস্যু পেপার দিয়ে নাক মুছেছিল, ঠিক টিস্যু পেপারটা পর্যন্ত আমার সংগ্রহে আছে, দেখতে চান? না ওসব দেখানোর দরকার নেই। বুঝতে পেরেছি যে তোমাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল, কিন্তু তার মানে তো এই না যে তুমি আমার মেয়েকে বিয়ে করার যোগ্য। একদম কারেক্ট বলছেন। এই ছেলে কোনোভাবে রিদির জন্য যোগ্য না। মুখ সামলে কথা বলুন শালাবাবু। আমি মানুষটা সহজ, তাই বলে সবকিছু সহজ ভাবে নি তা কিন্তু নয়। আমি রিদিমাকে ভালোবাসি, কোনো লোভে পড়ে না। আমাদের ভালোবাসা পবিত্র, আমাদের ভালোবাসা ফুলের মতো পবিত্র। বাবা, তোমরা মনে হয় ভুলে গেছো যে আমরা অলরেডি ম্যারিড, আমাদের বিয়ে হয়ে গেছে। এখন তোমরা মানলে মানো, না মানলে না মানো, সেটা আমাদের দেখার বিষয় না। আর তোমার বিষয় সম্পত্তির উপর আমাদের কোনো লোভ নেই। যদি দরকার হয় প্রয়োজনে আমি মাহিমের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবো। বসে ছেড়ে যাবে মানে? কোথায় যাবি? কোথায় থাকবি? তুই খাবি কি? ওই আর থাকবে, রাস্তায় থাকবে, খাবে ভিক্ষা করে। আম্মাজান, আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আম্মাজান। আমরা একসাথে রিক্সা চালাবো, প্রয়োজনে আমি পাথর ভেঙে উপার্জন করবো, তবু আমি রিদিমাকে কষ্টে থাকতে দিব না। আজ তুমি করার জায়গা পায় না। মনে হচ্ছে জোশিমার সাবানার কোনো বাংলা সিনেমার আমি কাহিনী শুনতে। চুপ! ঠিক আছে, বিয়ে আমি মানতে পারি একটা শর্তে। তোমাকে এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে হবে। না আমি পারবো না, মানে আম্মাজান, আমি ঘর চামড়ায় হওয়ার মতো ছেলে না। ঠিক আছে বাবা, থাকবে, আমরা রাজি। এটা তো কথা ছিল না। কি কথা ছিল না? ওভারনাইট করার তো কথা ছিল না। ওভার নাই, আমি তো আসলে আপনার বাসায় যদি থাকি তাতে 24 ঘন্টায় অভিনয় করতে হবে, কিন্তু আমি তো 24 ঘন্টা অভিনয় করতে পারবো না। কিন্তু এটা ছাড়া আপনার তো কোনো উপায় নেই। হ্যাঁ, সমস্যা নাই। আমি যদি রাতে অভিনয় করি তাহলে রাতের অভিনয়ের জন্য আপনার এক্সট্রা পে করতে হবে। আপনি ঠিক আছে, আমি আপনাকে এক্সট্রা পে করবো। বিয়ে করলাম না অপরাধ করলাম? হ্যাঁ, এই সকালে নাস্তা করছি, এখন পর্যন্ত একটা চা খেতে পারলাম না। এই রুবির মা, এক কাপ চা দাও। আব্বা চা খাবে? কি ডিউটির কথা কি সব ভুলে গেছে? আপনার না সকালে আসার কথা ছিল, আসলেন না কেন? আমি অসুস্থ আর রাতে ঘুম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সন্ধ্যার ফুকুর বাসায় দাওয়াত আছে, আসতে হবে কিন্তু। আরে যাও, এক কাপ চা করে নিয়ে আসো আমার জন্য। রুবির মা, কি হয়েছে আপা? ভাইয়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। আরে না না, আমি আমার বউয়ের হাতে চা ছাড়া কারো হাতে চা খাবো না। আরে বাবা, কি নাটক শুরু করছো তুমি? দিনের মধ্যে 32 বার চা খাও, এখন কি আমি দিনের মধ্যে 32 বার চা বানিয়ে নিয়ে আসবো তোমার জন্য? আর কি কাজ? যাও যাও যাও, চা বানিয়ে নিয়ে আসো। আমি পারবো না। আপা গো, স্বামীর সাথে এত উঁচু গলায় কথা বলতে হয় না। কত সুন্দর করে বলতেছে আপনার হাতে চা ছাড়া সে খাবেন, যান কাপ চা বানিয়ে নিয়ে আসেন। আমার স্বামী যদি কইতো, আমি সারাদিন চা বানাতে চায়ের দোকান দিয়ে ফেলতাম। আমি একটু বের হচ্ছে। কি ব্যাপার, মন খারাপ? আমার মন ভালো না খারাপ, এটা দিয়ে আপনার দরকার কি? না, আমার কোনো দরকার নাই, কিন্তু শেয়ার করলে টেনশন একটু কমে। শেয়ার করতে পারে। আমেরিকার ভিসা প্রসেসিং সবকিছু ডান, এখন শুধু অ্যাডমিশন ফিটা দিতে হবে। হাতে একটা টাকাও নেই, আর বাবার কাছে এতবার এত এক্সকিউজ দিয়ে টাকা নিয়েছি যে এখন আর টাকাও ধার যেতে পারবো না। নেন, এটা রাখেন। কি এটা? ধরেন ক্যাশ চেক, আমার এই মাসের রেমুনারেশন। এটা তো আপনার টাকা, এটা আপনার আর্ন করা টাকা, এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? হাজবেন্ডের টাকা, ওয়াইফের টাকা একই কথা। অভিনয় বন্ধ করেন, বাস্তবে আসেন। এই টাকা আমি রাখতে পারবো না, এটা আপনার টাকা, আপনি রাখেন। আমি নরমাল, এটা রাখেন আপনি। দাঁড়াও, কই যাও? ভাই আজকে তোমার লাস্ট ডেট ছিল না টাকা দেওয়া? টাকা কই? টাকা তো ছিল চাচা, টাকা ছিল, টাকাটা খরচ হয়ে গেছে, বুঝছেন না? আমি টাকা পাই যাবেন। গত 4 মাস ধরে আমি একই কথা শুনছি। আসলে তুমি আজকে এই মুহূর্তে বাসা ছেড়ে দিবা, আর তোমার বাসায় যা মালপত্র আছে, জিনিসপত্র আছে, এগুলো বেচা আমি আবার ভাড়ার টাকা শোধ দিব। বাসা ছাড়বা মানে এই মুহূর্তে চলে যাও। এটা অভিনয় শিল্পী মাহিমের বাসা না? মাহিবের বাসা ছিল, এখন নাই। মানে ওকে বের করে দেওয়া হয়েছে। আজকে তো দেখছি এক মেয়ের সাথে কথা বলছেন, কেটে গেছেন না? এই দাঁড়ান, ঘটনা কি বলেন তো? অভিনয় করতে ডাকছেন, অভিনয় করতেছে, আপনি তো দেখে আমাকে নিয়ে রিসার্চ করতেছেন। কি ব্যাপার, আমার পিছনে কি স্পাই লাগাইছে? আমাকে ঠেকা পড়ছে নাকি যে আপনার পিছনে স্পাইগিরি করবো? দেখেন আমার সামনের মাসে ফ্লাইট, আমার ভিসা প্রসেসিং সবকিছু ডান, আমি চলে যাবো। হয়তো কাজ নেই, আপনার পিছনে দেখি। দিন আমার কাছে কেন? আপনি না থাকলে আজকে যে কি হতো। আচ্ছা, আমেরিকার ভিসা টিসা সব হয়ে গেছে তাই না? সামনের মাসে ফ্লাইট, না গেলে হয় না? থেকে কি করবো? আর যাবো নাই বা কেন? আমি বলতে চাচ্ছি, আঙ্কেলের এই অবস্থায় যাওয়াটা কি উচিত হবে? হয়তো উচিত না, কিন্তু যদি থেকে যায় তাহলে পরিণাম এর থেকেও ভয়ঙ্কর। আচ্ছা, একটা ব্যাপার, আমার মনে হয় কি আমাদের ব্যাপারটা আঙ্কেলকে জানানো উচিত। অবশ্য জানলে হয়তো আবার হার্ট অ্যাটাক করবে। আঙ্কেল, আপনি যাকে নিজের মেয়ের জামাই ভাবতেছেন, সে আসলে অনেক বড় একটা চিটিং বাস। আর আপনার মেয়ে তো আরো বড় চিটিং বাস। দুইজনে মিলে আপনাদেরকে প্রতারিত করছে। এই যে আমার হাতে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে ফেক কাবিননামা। আর আপনাদেরকে যে ছবিগুলো দেখিয়েছিল না, সেগুলো সব এআই দিয়ে বানানো। আর এই যে আপনার মেয়ের জামাই আর আপনার মেয়ে কখনো বিয়েই করেনি। ওদের যে 5 বছরের সম্পর্ক ছিল বলতেছে, এটা মিথ্যা। মাহিম হচ্ছে রিদিমার ভাড়া করা লো গ্রেডের অ্যাক্টর। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে একটু বহুত খুলে, আমি তো কিছু বুঝতে পারছি না। মা, আসলে রানা ভাই যা বলছে সব সত্যি, আমি আর মাহিম বিবাহিত না। তোরা বিয়ে করিস, তাহলে যে তোরা এতদিন একসাথে থাকলি, মানুষ হলে এগুলি কি বলবে? তুমি এরকম করলা কেন মাহি? আমি তোমাকে অনেক বিশ্বাস করছি। আমি তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, শেষ পর্যন্ত তুমি এরকম একটা সর্বনাশ করলা। এখন বুঝতে পারছেন আঙ্কেল? বাবা, যা হয়েছে সব আমার দোষ, এখানে মাহিম ভাইয়ের কোনো দোষ নেই। আর তোমাদের সম্পত্তির উপরও আমাদের কোনো লোক নেই। এটা ঠেকানোর আর কোনো উপায় ছিল না, তাই 6 মাসের জন্য উনি আমাকে সাহায্য করেছে।
মন খারাপ, কিছু বলবি? বলতে পারি, আমি কিন্তু তোকে দেখে বুঝতে পারছি তুই কিছু বলবি। বল। মা আমি আর দেশে থাকতে পারবো না। দেশে থাকার মতন আমার কোনো কারণ নেই। আমরা তো তোর কাছে কিছুই না, থাকবি কেন? আমার তো মনে হয় মাহিমের জন্য তুই এরকম করছিস। আব্বা আমি তাহলে আসি, আর আমি যা করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। এত সহজে তো আর সবকিছু থেকে ক্ষমা পাওয়া যায় না। পশু কথা আছে। জি বলেন। কষ্ট লাগছে? জি কষ্ট তো একটু লাগছেই। কেন? এত বড় বাড়ি আরামে এসেছিলাম, ওই একটু মায়ে জড়িয়ে গেছে। বাড়ির জন্য মায়া কাজ করছে, হৃদির জন্য মায়া কাজ করছে না। জি মানে না। দেখো আমার তো বয়স কম হয়নি, এমনি এমনি তো চুল বাঁকেনি। চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি তুমি হৃদিকে ভালোবাসো। সত্য কথাটা বলো। তো বললেই তো আর সব হয় না। আমি না হয় রীতিকে ভালোবাসি, কিন্তু রীতি ভালো না বাসলে তো আর হলো না। হৃদি যদি তোমাকে ভালোবাসেও তারপরেও কিছুই হবে না। কারণ তুমি একটা গর্ত, অতি বোকা একটা ছেলে। তুমি জানোই না কিভাবে ভালোবাসা আদায় করে নিতে হয়। তাহলে কি করবো? যে বলে ফেল। একটা জিনিস বুঝিস, ভালোবাসা হেঁটে হেঁটে আসে না, ভালোবাসা অর্জন করে নিতে হয়। কিন্তু মা যদি না সত্যি অবাক হচ্ছে, তুই আমার মেয়ে, এত সাহস দিয়ে আমি বড় করলাম, তুই এত দুর্বল মনের হবে আমি ভাবতেই পারছি না। আমার মেয়ে সাহস করে গিয়ে বলি। আর যদি সেটা না পারো তাহলে আমার সামনে আর কখনো আসবে না। ফিরে আসলেন যে বিপ্লব করতে। কিসের বিপ্লব? প্রেমের বিপ্লব। আপনাকে দেওয়া হবে না। কেন? প্রেম বুঝেন আপনি? মানে আপনি প্রেম বুঝেন না। যদি প্রেম বুঝতেন তাহলে এতদিনে বিপ্লব করতে আসতেন। আপনি যদি প্রেম বুঝতেন তাহলে এটাও বুঝতেন যে আমি পছন্দ করি আপনাকে। তাহলে আমেরিকা? যাবো না আমি আমেরিকা, থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। কি অ্যাক্টিং করেন যে মানুষের চোখের দিকে তাকালে বলতে পারেন না যে কোনটা অ্যাক্টিং আর কোনটা বাস্তবতা? আমি তোমাকে খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু আমার মনে হয় এত বোঝার যোগ্য আমি না। আমি আপনাকে ভালোবাসি, এটা কোন যোগ্যতাই বলবো? আমি তো স্ট্রাগলার অ্যাক্টর, বলতে গেলে বেকার। আমি কি করে সাহস করবো? আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? না, আমি আপনাকে ভালোবাসি না। আপনার ওভার অ্যাক্টিং কে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমিও থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। আমি তোমাকে ছাড়া থাকতে চাই না। মার্শাল্লাহ, আমরা কি সত্যি সত্যি বিয়ে করে ফেললাম? এখন থেকে কি তুমি আমার সত্যিকারের বউ? আমার না বিশ্বাস হচ্ছে না। এখন বুঝছো আমি নাটক নাকি সত্যি?